নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে যে ডেইলি ম্যাথ চ্যালেঞ্জ। তোমরা নিয়মিত যারা নতুন শুরু করছো বা ম্যাথে যাদের ভয় রয়েছে তারা মোটামুটি এই ডেইলি ম্যাথ চ্যালেঞ্জটা ফলো করতে পারো। মোটামুটি 25টা থেকে 30টা কোশ্চেন অধ্যায়ভিত্তিক যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষায় মোটামুটি ম্যাথে একটা ভালো স্কোর করতে পারবে। এমনকি তোমরা যদি একটু বেশি পরিশ্রম তাহলে করো তাহলে হতেও পারে যে তোমরা ম্যাথে ফুল মার্কস নিয়ে এসেছো। তো একটা স্যাম্পল পেপার এখানে হিসেবে আমি রেখেছি মোটামুটি 10টা কোশ্চেন। দেখো সিম্পলিফাই একটা, তারপর ফাইন্ড যেটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া রয়েছে, তারপরে একটা লসাগু দেওয়া রয়েছে, তারপরে একটা ধরো x + 5 = 14 এবং x² + 10x + 25 সমান কত। এরকমভাবে মোটামুটি কোশ্চেনগুলো একবার দেখে নাও। এখানে 3/4 অফ এ নাম্বার ইজ 36, ফাইন্ড দ্য নাম্বার। প্রফিট এবং যে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস দেওয়া আছে, তোমাকে এখানে প্রফিট বার করতে পারবে। টাইম এবং ওয়ার্ক থেকে একটা অঙ্ক দিয়েছি এবং এখানে ট্রেন এবং স্পিড থেকেও একটা অঙ্ক দেওয়া রয়েছে। এখান থেকে একটা স্কোয়ার মোটামুটি 98 স্কোয়ার কীভাবে সহজ পদ্ধতিতে বার করবে সেটাও এখানে রেখেছি মোটামুটি। এবং অ্যাভারেজ অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার সেটাও এখানে তোমাদের মোটামুটি 10টা কোশ্চেন, 10টা এখানে রেখেছি। তোমরা কিন্তু যত বেশি পারবে করবে, মিনিমাম তোমাদের 25টা থেকে 30টা করতে হবে। এখানে কিছুগুলো টিপসের কথা যদি বলি, মোটামুটি রিড কেয়ারফুলি, প্রথমে ভালোভাবে পড়তে হবে এবং সেটা বুঝতে হবে। চুজ বেস্ট মেথড, যে মেথডটা সবথেকে ভালো এবং সহজ পদ্ধতি সেটাই কিন্তু ব্যবহার করো এবং অবশ্যই সেটা কম সময়ের মধ্যে, এবং যে অ্যান্সারগুলো বার হচ্ছে সেগুলো কিন্তু দুবার করবে, না হলে কিন্তু এই ছোটো ছোটো বিষয়ে ভুল হয়ে যায়। সোজা কথা, স্পিড প্লাস অ্যাকুরেসি ইকুয়াল টু সাকসেস। মোটামুটি এইভাবে তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকো। এখানে আমি 10টা রেখেছি, মোটামুটি তোমরা 25টা থেকে 30টার মধ্যে। বারবার বলতে হচ্ছে কারণ হয়তো প্রথমে ভয় লাগবে, ইজি ইজি বিষয়গুলো নিয়েই করতে হবে সেটা অবশ্যই, মানে যেগুলো খুব ভালোভাবে পারো, একটু কনফিডেন্স পাবে, সেগুলো দিয়ে করলে ভালো হয়। এবার এখানে ইম্পর্ট্যান্ট ফর্মুলা, মেন্টাল ম্যাথ ট্রিক্স এবং মেমোরি বুস্টার, মোটামুটি ইম্পর্ট্যান্ট যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু একদম চোখের সামনে রাখতে হবে, যে কোনো মানে অধ্যায়ের হোক না কেন। যেমন পার্সেন্টেজের ক্ষেত্রে পার্ট বাই হোল ইকুয়াল 100, যেটা লাভ ক্ষতি, যেটা সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে যে রিলেশনটা, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই সিপি ইকুয়াল টু 100, এবং যেটা প্রফিটের ক্ষেত্রে এবং লসের ক্ষেত্রে সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100, সিম্পল ইন্টারেস্ট পিআরটি বাই 100, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এগুলো কিন্তু একদম খুব ভালোভাবে মনে রাখতে হবে ফর্মুলাগুলো। ফর্মুলা ছাড়া কিন্তু ফর্মুলা মনে থাকলে খুব সহজেই হয়ে যায়, এবং তুমি যদি বেসিকে করতে যাও তাহলে অনেকটা সময় লেগে যাবে। এবারে যদি বার করতে পারো সাম অফ অল টার্মস বাই নাম্বার অফ টার্মস। এখানে মেন্টাল ম্যাথ ট্রিক্স এলাও কিন্তু অ্যাডভান্স লেভেলের যে বীজগণিতের সূত্রগুলোও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। a + b তার হোল স্কোয়ার, a স্কোয়ার + 2b + b স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার, a স্কোয়ার - 2b + b স্কোয়ার, 98 তার স্কোয়ার। এখানে খুব সহজ পদ্ধতিতে ট্রিকটা দেওয়া রয়েছে, তোমরা এভাবে করতে পারো। এবং যে মাল্টিপ্লিকেশনের যে শর্টকাট ট্রিকগুলো সেগুলো তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। এখানে একটা 11 দেওয়া আছে ট্রিকটা, এবং স্কোয়ারগুলোও কিন্তু যেটা ট্রিক রয়েছে, মোটামুটি তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ারগুলো মনে রাখতে হবে, তাহলে কী হবে, ক্যালকুলেশনে খুব ভালো স্পিড আসবে এবং সেখান থেকে তোমার সময় কিন্তু অনেকটা বাঁচবে। এবং মেমোরি বুস্টার, যেটা এলসিএম শর্ট ট্রিক, বা প্রত্যেকটা অধ্যায়েরই কিন্তু মোটামুটি শর্টকাট ট্রিক তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, বা বইও কিনে নিতে পারো। এখন তো ইউটিউব রয়েছে, ইউটিউব থেকেও দেখে নিতে পারো বা গুগল থেকেও দেখে নিতে পারো। স্কোয়ার তো 1 থেকে 20 পর্যন্ত ট্রিক তো রয়েছে, কিন্তু সেটা মনে রাখাটা ভালো হবে। কুইক রিভিশন করানো, কীভাবে রিভিশন করবে, বদমাস যে রুল সেগুলো কিন্তু মনে রাখতে হবে। বদমাস ব্রেকেট, ও দিয়ে ও, ডি দিয়ে ডিভিশন, এম দিয়ে মাল্টিপ্লিকেশন, এ দিয়ে এডিশন এবং এস দিয়ে সাবস্ট্রাকশন, এটাও কিন্তু মনে রাখবে। এবং অলওয়েজ কনভার্ট পার্সেন্টেজ ইন্টু ফ্র্যাকশন, তোমার যে শতকরাগুলো সেগুলো কিন্তু ভগ্নাংশে করতে হবে। এবং নিয়মিত যেমন যদি প্র্যাকটিস করতে থাকো তাহলেই কিন্তু এক্সাম খুব ভালোভাবে এক্সিকিউশন করে আসতে পারবে। এবং বেসিকগুলো কিন্তু অবশ্যই ইগনোর করবে না, বেসিকগুলো তোমাকে খুব ভালোভাবে করতে হবে, এবং সেখান থেকে তোমার কিন্তু একটা স্ট্রং ব্যাস তৈরি হবে। এবং আজকে যদি গল বলি, মোটামুটি তোমরা এইভাবে 25টা থেকে 30টা কোশ্চেন বেছে নাও, যেগুলো মোটামুটি তোমার মনে হচ্ছে সেগুলো তুমি সমাধান করো সময়ের মধ্যে। এবং অবশ্যই কিন্তু মিস্টেকগুলো চেক করো, এবং সেখান থেকে যদি যেগুলো বারবার মিস্টেক হয় তোমার, সেগুলো কিন্তু আলাদা একটা খাতায় নোট করে নাও। ডিসিপ্লিন প্লাস প্র্যাকটিস, তাহলেই কিন্তু সাকসেস ইন ম্যাথ। এখানে অ্যান্সারগুলো মোটামুটি দেওয়া রয়েছে, তো এই অ্যান্সারগুলো চেক করার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেরা সমাধান করে নাও। দ্য মোর ইউ প্র্যাকটিস টুডে দ্য ইজিয়ার টুমোরো উইল বি। এখন যতটা প্র্যাকটিস করবে পরে কিন্তু ততটাই ভালো ফল পাবে। অবশ্যই খুব শক্তিশালী থাকো এবং পজিটিভ থাকো, এবং অবশ্যই একজন উইনার হিসেবে বেরিয়ে এসো আর কি। এই বর্তমান কঠিন পরিস্থিতিতেও মোটামুটি এখন যে কোনো পরীক্ষাতে কম্পিটিশন প্রচুর পরিমাণে, সেখানে তোমাকে যদি একটা সিট নিতে হয় অবশ্যই কিন্তু পরিশ্রমটাও দ্বিগুণ করতে হবে অন্যান্যদের তুলনায়। এবং যদি তুমি এই ম্যাথে, রিজনিংয়ে বা অন্যান্য বিষয়ে উইক হও, তাহলে তোমাকে তো আরও বেশি সময় দিতে হবে। তো অবশ্যই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দেবে, এবং সবচেয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।